আজ নিজের হাতে সমস্ত কিছু রান্নাবান্না করে ভাইকে আইবুড়ো ভাত খাওয়ালাম। শুভ সকাল বন্ধুরা, ফিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি সাবিত্রী। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলারের মতো কুট্টুসকে খাইয়ে দাইয়ে স্কুলে পৌঁছে দিয়ে এখন বাড়ি ফিরছি। আর আজকে কিন্তু প্রচণ্ড তাড়া ছিল, তবে মাঝের 6টা দিন একদম বিন্দাস ছিলাম, কোনো রকম সময়ের পিছনে ছুটতে হতো না, যখন খুশি যেখানে খুশি যাওয়া যেত। কিন্তু এবার তো আমার সাবিত্রী কিচেনে ফিরে আসতে হবে নাকি, বেশ কয়েকটা দিন তো কেটেই গেল এদিক এদিক করে। তবে দেখো এই যে মেঝেটা কিন্তু কমপ্লিট হয়নি, আর পুরো ভিজে, মানে মিস্ত্রি শেষে জল দিয়ে গেছিলো পুরো ভিজিয়ে। আর তারপরে সকালবেলা দেখি পুরো কাদা হয়ে আছে, তাই সঙ্গে সঙ্গে তুষ কিছুটা আমি ছড়িয়ে দিয়ে মাকে বললাম তুমি ছড়িয়ে দাও, আমার আর সময় নেই, কুট্টুসকে স্কুলে নিয়ে যেতে হবে। তো ওই যে চালের যে তুষটা হয় সেটাই ছড়ানো ছিল, তার উপরে একটা ব্যানার বিছিয়ে সেখানে রান্না করছি। কারণ 6 দিন রান্না করতে পারিনি, বুঝতেই পারছো সাবিত্রী কিচেনে কিন্তু এটা হয় না, রেগুলার ভিডিও যায়, আর সেখানে 6টা দিন। তবে মাঝে কিন্তু আমার 3টে দিনের ভিডিও ছিল, কোনো রকমভাবে সামলে নিতে পেরেছি। কিন্তু আর তো সম্ভব নয়, আমি রেগুলার যেখানে ভিডিও দিই সেখানে 3 দিন গ্যাপ গেছে। তো যাই হোক, আজকে দেখো তাড়াহুড়ো করে মোটামুটি ভিডিওটা কমপ্লিট করেছি। তারপর তোমাদের দাদাভাই চলে গেছে কুট্টুসকে আনতে, আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমার আবার বাড়িতে রান্না করতে হবে, অনেক কিছু রান্নার আছে, প্রচুর আয়োজনও আছে। আর আজকে কিন্তু সকালে খাওয়ার কোনো টাইমই নেই, তোমাদের দাদাভাই তো না খেয়েই চলে গেছে, আর আমি এখনও না খেয়ে আছি। প্রায় সকাল 11:30 বাজে, একটু পরেই 12টা বেজে যাবে। আর ওইদিকে কিন্তু প্রচুর রান্নাবান্না করতে হবে, আর এরকমটা হয়েই থাকে প্রত্যেক দিন, প্রায় খাওয়ার সময়ই হয় না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো জানোই ভালোভাবে যে কী সিচুয়েশান বা কতটা স্ট্রাগল করে একটা ভিডিও বানাতে হয়। আর সেখানে যদি লাইক, শেয়ার এবং কমেন্ট এবং ভিউজ যদি ঠিকঠাক না আসে তখন কিন্তু খুবই কষ্ট হয় এবং ভেঙে পড়ি রীতিমতো। তাই প্লিজ যারা ভিডিওটা দেখো অবশ্যই করে কিন্তু একটা লাইক, শেয়ার, এর জন্য কিন্তু কোনো রকম পয়সা বা সময় কিছুই লাগে না, তো এটুকু করে দিতে পারো আমাদের জন্য বিশেষ করে। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু শাড়িটা চেঞ্জ করেছি, আর মাংস আর মাছটা একটু ধুয়ে নিয়ে, কারণ ওই শাড়িটা পরে মাংস আর মাছ ধুয়েছি তো আমার কেমন একটা হচ্ছিল জানো, তাই শাড়িটাকেই চেঞ্জ করেছি। কোনো রকম স্নান করার কিন্তু টাইম পেলাম না। আর জানো তো এখন প্রায় 12টা 10-15 হতে যায়, আমার ছেলে আসার সময় হয়ে গেছে। তার আগে যদি একটা তরকারি ভাত না হয়, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পারবো না, এটা একটা খুব চাপের থাকে। আর যদি না ঘুমোয় তাহলে কিন্তু মানে সন্ধে হলেই ও ঝামেলা করবে, পড়াশুনো করবে না, ঘুমিয়ে পড়বে। তো সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আগে মাংসটা বসাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি কেন এত আয়োজন বা কেন এত রান্নাবান্না করছি। অ্যাকচুয়ালি আমার ছোটো মামা শ্বশুরের বড় ছেলের বিয়ে, আর তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আজকে নিমন্ত্রণ করা হয়েছে। ও তবে বলেছিল যে সন্ধ্যের সময় আসবে, তবে মামিমা দুপুর 12টার সময় ফোন করে বললো না ওর ছুটি আছে, বাড়িতেই আছে। তখন মা বললো যে ঠিক আছে তাহলে দুপুরবেলা পাঠিয়ে দাও, পূর্ণিমা লেগে যাবে, তখন আর মাংস টাংস ওইসব খাওয়া দাওয়াটা ঠিকঠাক হবে না। তাই দুপুরেই কিন্তু আয়োজনটা শুরু হয়েছে, আর তার জন্যই তাড়াহুড়ো করতে হচ্ছে। মানে ওকে একটা দুটোর মধ্যে তো খেতে দিতে হবে নাকি, আর আমার ছেলেকেও তার আগে খেতে দিতে হবে, মানে দুটো কথা মাথায় রেখে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করেছি। মা এক এক করে সব কিছু কাটাকুটি করে দিয়েছে, আর তারপরে আমি কিন্তু পরপর করে সবগুলো রান্না করে নিয়েছি। আর এখানে দেখো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে ক্যামেরা করার মতো কাউকেই পাইনি, তোমাদের দাদাভাই তো সে কুট্টুসকে স্কুল থেকে এনেই সঙ্গে সঙ্গে ভিডিও এডিট করতে চলে গেছে, মানে আজকেরই রান্না করে আজকেরই ছাড়া হবে। তাই এখন আমার শাশুড়ি মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, উনি মোটামুটি করে তুলেছে, তাতে করে একটু কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, যেটুকু হয়েছে সেটাই দেখাচ্ছি। আর আজকে থালিটা সুন্দর করে সাজানো হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে কি কি রান্না করেছি তোমাদের একটু বলি। 5 রকমের শাক ভাজা, 5 রকমের সবজি ভাজা, তার সাথে কিন্তু ওই যে কুমড়ো পাতার রোল বানিয়েছিলাম সেটাও দিয়েছি, আর ডাল, মাছের ঝাল, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি আর আইসক্রিম, ব্যাস এই দিয়েই কিন্তু ওকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু মাকে বললাম যে একটুখানি ওকে আশীর্বাদ করো, যে আইবুড়ো ভাত শুধু খাওয়ালে হবে, তাই ধান দুর্ব আর প্রদীপের আলো একটু দেখিয়ে দিল। আর গিফটটা তো দিতেই হবে, সেই জন্য মা একটা গেঞ্জি কিনে রেখেছিল আগে থেকে ওর জন্য, সেই গেঞ্জিটা উপহার হিসাবে দেবে। আর এদিকে কুট্টুস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার জন্মদিনের সময় কই এরকম সুন্দর করে সাজিয়ে দাও না আর আইসক্রিম দাও না। অ্যাকচুয়ালি এই বাটি আইসক্রিমটা দেওয়া হয়নি ওকে, সেই জন্য ওর খুব আফসোস। তো যাই হোক, আজকে আমি কখন রান্নাটা কমপ্লিট করলাম সেটা তো বলা হয়নি, ওই 2:15 দিকে মনে হচ্ছে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ও এসেছিলো, মানে ভাই এসেছিলো প্রায় 3:30 দিকে। আর ততক্ষণে তোমাদের দাদাভাই তো সকাল থেকে কিছু খায়নি, আমিও খাইনি। ও বললো চলো আমরা খেয়ে নিই। তো বাবা মা বললো যে আমরা খাবো না, ও আসুক তারপরে খাবো, আর তোমরা খেয়ে নাও, কারণ আমাদের আবার কাজ আছে, তো আমরা বসেও থাকতে পারবো না। সকাল থেকে কিন্তু কেউ স্নানও করিনি, তবে আমরা যখন খাচ্ছিলাম তখনই কিন্তু ভাই চলে এসেছিলো। তারপরে কিন্তু ওকে সুন্দর করে ওই যে সাজিয়ে টাজিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে বাবা মাকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম আমার রান্নাঘরে। আর তবে আমার বর কিন্তু সঙ্গে সঙ্গে খেয়েই চলে গেছিলো ওই রান্নাঘরে কাজ করতে। এখন তো নতুন রান্নাঘর, প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো একটু একটু করে নিতে হবে। আর এই দেখো চারিদিকটা এখন লেপা চলছে, তখন কিন্তু প্রায় 5:30 মতো বাজতে যায়। আর আমি একা প্রথমে করছিলাম, তারপরে মাও গেল, দুজনে মিলে কিন্তু সুন্দরভাবে চারিদিকটা একটু গোবর দিয়ে দিলাম। আর এই কাজটা করতে কিন্তু পুরো
পুরো সন্ধে হয়ে গেছিলো। আর এখানে এই ক্যামেরাটা কিন্তু আমাদের কুটুসি করে দিয়েছিল। তোমাদের দাদাভাই অন্য জায়গায় কাজ করছিল, মানে ইট পরিষ্কার করছিল। তো যাই হোক, এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কতটা কষ্ট করতে পারি বা কাজও করতে পারি। আর কাজের জন্য শক্তিটা কিন্তু তোমাদের থেকেই পাই। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে শেয়ার করো এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম।